আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি চাঁদপুর, কচুয়া, এনাদপুর। আর আজকে আমরা চলে আসছি একজন সফল নারী উদ্যোক্তার বাড়িতে, যার নাম হচ্ছে আফসানা আপু। আফসানা আপু একজন প্রবাসীর স্ত্রী। তিনি দীর্ঘ 3 বছর আগে অল্প কিছু মুরগি দিয়ে ওনার খামারের পথযাত্রা শুরু। বর্তমান ওনার এখানে প্রায় 600-র উপরে ফার্ম মুরগির প্যারেন্টস রয়েছেন এবং প্রায় 2000-এর উপরে ফার্ম মুরগির বাচ্চা রয়েছে। তো উনি এখন কিন্তু ফার্ম মুরগি লালন পালন করে একজন সফল নারী উদ্যোক্তা। তো আজকে আফসানা আপুর সাথে কথা বলে জানবো আসলে এই ফার্ম মুরগি লালন পালন করে মাসে উনি কেমন টাকা ইনকাম করতেছেন, এবং আপনারা কেউ যদি এই ফার্ম মুরগি খামার শুরু করতে চান কীভাবে শুরু করলে আপনারা লাভবান হতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো আফসানা আপুর সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও ভালো লাগতেছে আপনার ছাদের উপর সুন্দর খামারটা দেখে। তো এই খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। আমার নাম আফসানা। আচ্ছা, আফসানা আপু আপনি পেশায় কি করেন? আমি পেশায় একটা খামারি, মানে নারী উদ্যোক্তা। তো সংসারের পাশাপাশি মানে আমি খামারটা করছি সব। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড বাহিরে, কোন দেশে থাকে? ওমানে থাকে। আপনার হাজবেন্ড ওমানে থাকে, গৃহস্থলীর কাজের পাশাপাশি এই ফার্ম মুরগি খামার করবেন, এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কীভাবে আসলো? যেটা আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা এই মুরগি নেওয়া, যে সবাই মানে পালে, তো উনি ইউটিউবে দেখা ওনার এই ইচ্ছাটা জাগছে, তাই আমি ওনার সফলতাটা মানে আগুয়ে নিছি। আচ্ছা, এই মুরগি খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত? আজকে 3 বছর যাবত। প্রথমে কিভাবে মুরগি খামারটা শুরু করেছিলেন? প্রথম শুরু করেছি মানে 200 বাচ্চা নিয়ে, 200 জিরো বাচ্চা আইনা তারপর শুরু করছি। আচ্ছা, এখন তো ছাদের উপর বিশাল বড় খামার দেখতে পাচ্ছি। এখানে মুরগি আছে কতগুলো? এখানে প্যারেন্টস আছে 600 আর বাচ্চা আছে 2000। আচ্ছা, 600-র উপরে প্যারেন্টস রয়েছে এবং বাচ্চা রয়েছে প্রায় 2000-এর উপরে। জি জি আলহামদুলিল্লাহ, বাচ্চা অনেক বাচ্চা আছে। আফসানা আপু, আজকে আমরা যে প্যারেন্টস স্টকে রয়েছি, এখানে যে মুরগিগুলো রয়েছে এগুলোর বয়স আছে কেমন? এগুলার বয়স আজকে 7 মাস বয়স। 7 মাস। জি জি। এই ফার্মি মুরগিগুলা মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দিই? 4.5 মাস থেকে ডিম দেওয়া শুরু করে। আচ্ছা, অনেকে তো বলে 5 মাস 5.5 মাসে দিই। না, আমি তো শুরু থেকে 4.5 মাস পাইতাছি, এখনো আমি 4.5 মাস থেকে পাইতাছি। তো আমি জানি না, কিন্তু ফুল ডিম আসতে আপনার 5 মাস 5.5 মাস রানিং লাগে যায়। আচ্ছা, অনেকে কিন্তু এই ফার্মি মুরগিকে ডিমের রানী বলে থাকে। সেক্ষেত্রে আসলে আপনি কি বলতে চান, এই মুরগিটা কেমন ডিম দিয়ে থাকে? জি আলহামদুলিল্লাহ, এটা ফার্মি মুরগি ডিমের রানী। তো এটা প্রচুর পরিমাণ ডিম দেয়, 18 মাস পর্যন্ত ডিম দেয়। 18 মাস? জি আলহামদুলিল্লাহ 18 মাস ডিম দেয়। আচ্ছা, আপনি কি কখনো পেয়েছেন 18 মাস? জি আমি পাইছি 18 মাস। আচ্ছা আচ্ছা, আফসানা আপু আপনি যেহেতু দীর্ঘদিন যাবত এই মুরগি খামারের সাথে যুক্ত আছেন, আপনি যদি আমাকে বলতেন একদম জিরো বাচ্চা থেকে প্যারেন্টস পর্যন্ত লালন পালন করতে শুরুতে বাচ্চাগুলো কীভাবে লালন পালন করতে হয়? জিরো বাচ্চাগুলি আগে বোর্ডিং করতে হয়। বোর্ডিং করার পরে 8 দিন, যদি গরমের দিন হয় তাহলে 8 দিন, আর যদি শীতের দিন হয় তাহলে 15 দিন বোর্ডিং করতে হয়। তারপর মনে করেন পুরো ঘরে সাইডা দিতে হয়, বাতি জ্বালায় দিতে হয় সুন্দর মতো। তারপর ওগুলা যখন 1 মাস হয়ে যাবে বয়স, তখন আর বাতি জ্বালানো লাগবে না। একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত একটা ফার্ম মুরগিকে কতগুলো ভ্যাকসিন করতে হয়? জিরো থেকে মানে মনে করেন ডিম আসা পর্যন্ত 12টা ভ্যাকসিন করে থাকা লাগে। 12টা ভ্যাকসিন করতে হয়? জি 12টা ভ্যাকসিন করা লাগে। আচ্ছা, আপনি তো এইগুলা ডিমের জন্য লালন পালন করতেছেন? জি আমি এগুলা ডিমের জন্য লালন পালন করতেছি। ডিমের জন্য যেসব মুরগিগুলো লালন পালন করা হয় তাদেরকে আসলে খাবার দাবার কি দেওয়া হয় থাকে? ডিমের জন্য যেগুলো লালন পালন করতে হয়, যখন ডিম আসে তখন লেলের ওয়ান দিতে হয়, আর যখন মানে ছোট থাকে তখন সোনালি স্টার্টার দিতে হয়, যখন 2 মাস বয়স হয়ে যায় তখন সোনালি গোয়ার দিতে হয়। আচ্ছা, বর্তমানে কোন খাবারটা চলতেছে? এখন লেলের ওয়ান খাবারটা চলতেছে। ফার্ম মুরগিকে দিনে কয় বেলা খাবার দিতে হয় থাকে? ফার্মি মুরগিকে 3 বেলা খাবার দিলে যথেষ্ট। দিনে 3 বেলা খাবার দিতে? জি জি 3 বেলা, কোন সময় দিয়ে থাকেন? সকালে, দুপুরে, রাত্রে। আচ্ছা, এখন তো শীতের সিজন, শীতের মধ্যে আসলে মুরগি লালন পালন করা অনেকে বলে থাকে কষ্টদায়ক একটু। শীতের মধ্যে আসলে রোগবালাইগুলো কি কি হয়ে থাকে? না, আমি শীতের মধ্যে ওরকম রোগবালাই দেখি নাই, শুধু ঠান্ডা। কেননা বাতি যদি না দেয় তাহলে ঠান্ডাটা অবশ্যই লাগবো। আর চারপাশে পর্দা নামিয়ে রাখতে হইব, পর্দা মাঝে মাঝে উঠে দিতে হবে, যেমন গ্যাসটা না থাকে, বাইরে গ্যাসটা চলে যায়, মাঝে মাঝে উঠে দিতে হইব। আর ওরকম কোনো রোগ দেখি না আমি। আচ্ছা, ঠান্ডা যদি একটা মুরগি লেগে যায় সেক্ষেত্রে কি চিকিৎসা করে থাকেন? যদি অতিরিক্ত ঠান্ডা লেগে যায় তাহলে অ্যান্টিবায়োটিক করতে হয়, মাইক্রোনেট। আর যদি নর্মালি ঠান্ডা লেগে থাকে তাহলে ডক্সিলিপ। আপনি দীর্ঘদিন যাবত আপনি এই মুরগি খামারের সাথে যুক্ত আছেন, আপনি যদি আমাকে বলতেন 500 ফার্ম মুরগি লালন পালন করলে মাসে কেমন টাকা খরচ হয়ে থাকে?
500 যদি জিরো থেকে বড় করতে চায় 5 মাসে, তাহলে আপনার 500 বাচ্চার 500 মুরগির পিছনে খরচ হবে আপনার 6 থেকে 6.5 লাখ টাকা। 6 থেকে 7.5 লক্ষ টাকা। জি জি সেক্ষেত্রে 500 মুরগি লালন পালন করে মাসে কেমন টাকা ইনকাম করতে পারবে? জি আলহামদুলিল্লাহ, যদি আমি 5 মাসে 7.5 লাখ টাকা যদি খরচ করি, তারপরে এর মধ্যে আপনার এই 18 মাস পর্যন্ত এমন তো আমার 10 লাখ টাকা ক্যাশ আসবে। আচ্ছা, 10 লাখ টাকা প্রফিট থাকবে। জি জি থাকবে। আচ্ছা, আপনি তো একদম নারী উদ্যোক্তা, দীর্ঘদিন যাবত এই মুরগি খামারের সাথে আছেন। এই যে আপনি যে খামারটা আছে, এই খামারে প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে এখন? জি এখন তো মনে করেন 3 দিনে আমার 1 বস্তা খাবার লাগে, তো 3400 টাকা খাবারের বস্তা, তো আমার আবার আসতেছে 5000 টাকা প্রতিদিন, তো ওখানে ওই টাকাটা আমার থাকতেছে। তাহলে তো আমরা বলতে পারি 3400 টাকা ভাত দিলেও দিনে প্রতিদিন প্রায় 2000 টাকার মতো থাকতেছে। জি জি আলহামদুলিল্লাহ ওরকম। তাহলে তো মাসে আমরা বলতে পারি প্রায় 60,000 টাকার উপরে আপনার প্রফিট থাকতেছে। জি জি আচ্ছা, আদৌ কি আসলে এত টাকা ইনকাম করা সম্ভব? জি জি যদি ক্যাশ থাকে অবশ্যই এটা ইনকাম করা অনেক সহজ। এই যে আপনি এখান থেকে ডিম পাচ্ছেন, ডিম বিক্রি করেন নাকি বাচ্চা বিক্রি করতেছেন? আমি বাচ্চাও বিক্রি করতেছি ইনকোডার মেশিনে ফুটাইয়া, এবং ডিমও বিক্রি করতেছি। আচ্ছা, বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করতেছেন? হ্যাঁ বাচ্চার দাম ওঠানামা করে, ওইভাবে বলতে হয়। আচ্ছা, আর ডিমগুলো কত টাকা করে বিক্রি করতেছেন? ডিমগুলা মনে করেন আমরা বাড়িতে বিক্রি করি 15 টাকা 20 টাকা, আবার যখন যে একটা অর্ডার নেয় 500 1000 ডিম নেয়, ওই হিসাবে 22 টাকা 25 টাকা করে রাখতে হয়। বর্তমানে আপনার খামারে কোন কোন বয়সে মুরগি পাওয়া যাবে? আমার খামারে জিরো বাচ্চা এবং 1.5 মাসের 1 মাসের 15 দিনের সব ধরনের বাচ্চা পাওয়া যায়। আচ্ছা, আফসার আপা, আপনি তো একজন নারী উদ্যোক্তা। বর্তমানে বাংলাদেশে অনেক বেকার নারী রয়েছে। আপনার মতো কেউ যদি এরকম উদ্যোক্তা হতে চায়, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো ঘরে না বসে থেকে ওনারা এটা চালু করুক আমার মতো, তো পাশাপাশি সংসারের পাশাপাশি এটা করলে আমি মনে করি অনেক ভালো, বেকার না থাকে। প্রথমে কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করলে একজন নারী একটা ফ্যামিলি চালাতে পারবে? যদি ওটা তো ওনার ক্যাশের উপরে ডিমান্ড করব, তারপরে বলতেছি যদি শুরু করে তাহলে 200 বাচ্চা থেকে শুরু করা ভালো। 200 মুরগি দিয়ে খামারটা শুরু করলে কিছুটা মুনাফা থাকবে। জি জি আসলে আমরা বলা চলে আপনি এই ফার্ম মুরগি খামার করে বর্তমানে একজন সফল নারী উদ্যোক্তা। জি আলহামদুলিল্লাহ। এই মুরগি খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? আমার ভবিষ্যতে পরিকল্পনা এটা অনেক বড় করার ইচ্ছা আছে আরো। আচ্ছা, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন।